হ্যালো ওয়েলকাম সবাই তো আমি আছে টমপুরো গেমার। তো গাইস আজকে আমার এক বন্ধু চ্যালেঞ্জ এসেছে, আজকে নাকি আমারে হারাই দেবো প্রাইভেট ম্যাচে। তো ঠিক আছে গাইস, আমি আমার বন্ধুর সাথে এই প্রাইভেট ম্যাচে এসে গেছি। তো দেখি কে যেতে আজকে। আর আর এখানকার অডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না, কারণ আমরা মেসেঞ্জারে কথা বলে করতেছিলাম। আর আমি মেসেঞ্জারে কথা বলা অবস্থায় করি, ওই যে ভিডিও রেকর্ড করি, তার জন্য ভাবছিলাম যে কথাটা রেকর্ড হয়েছে, বাট কথাটা কিছুই হয়নি। তারপর আমি আর পরে এরকম ভয়েস ওভার করতেছি। তো ঠিক আছে গাইস, আমার বন্ধু কিন্তু আমাদের এক হয়ে গেছে। আমার বন্ধু প্রথমে করলো ওয়ান টেপ মারছে আমারে, তারপর আমি পরে একটা ওয়ান টেপ মারছি, মানে ওয়ান টেপে খেলা আসছে। আর হ্যাঁ গাইস, আজকে শুধু আমি ব্যাটার গেইনের দিয়ে খেলছি, বন্দুক দিয়ে আমি মারার চেষ্টা করেছিলাম, বাট আমার বন্ধুরা এগারোটা প্রো ভাই, মানে কীরকম পুরো বলে বোঝাতে পারতেছি না। তো অনেক পুরো ওর সাথে কিন্তু পারা অতটা সহজ হয়নি আজকে। একের জন্য আজকে আমরা জিতে গেছি। ও যদি একটা কিল যদি ভুলে করে ফেলতো, একটা ভুলের জন্য যদি আমার একটা ভুলের জন্য যদি একটা কিল পাই যেত, তাইলে আমি শেষ ভাই, আমি হেরে যেতাম প্রাইভেটটা। তো ঠিক আছে গাইস, আমাদের এক হয়ে গেছে। আর হ্যাঁ গাইস, আমার একটু গলা একটু কষা হয়ে গেছে। আমি সন্ধ্যাবেলা ভিডিওটা বানাচ্ছি। তো ঠিক আছে গাইস, আমরা এক তো হয়ে গেছে। আমি প্রথমে খুঁজতেছিলাম, আমি বলতেছিলাম যে তুমি কোথায়, ও বলতেছিল যে আমি আসি, তুমি খুঁজে দেখো আমারে। তারপরে দেখো শুধু কি হয়, তারপরে আসছে আমি একটা কিল করি, তারপরে দেখো শুধু কি হয়। তারপরে কয়েক ঘন্টা পর বুঝতে পারি যে এ আছে, এইখানে আছে, যাই ভাবনা তাই বাস। তারপর আমি একটা ওয়ান টেপ মারি ওরে, আর ও আমার বলতেছে ভাই তুমি হ্যাক ইউজ করে মারছো, এত দূরের থেকে কেমনে মারলে। তো পরে একটা এগেইনে আমরা একটা ম্যাচ খেলছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি, তার জন্য সরি। তো ওই ম্যাচে আসছে আমরা বুঝতে পারি যে একটা ক্লিজ হয়েছিল, যেখানে আমি ক্লোজে মারতেছিলাম, বাট সে দেখতেছিল হচ্ছে আমি দূরের থেকে এরকম করে মারলাম দূরের থেকে, তারপর কাছে এসে যাচ্ছি, এরকম দেখাচ্ছিল। এটা একটা ক্লিজ ভাই। এরকম আমি বন্দুক দিয়ে মারার চেষ্টা করি, কিন্তু দ্রুত করে লাভ দিয়ে নিচে নেমে যাই। আর আমরা 2টা কিল হয়ে গেছে, ওয়ান টেপ খেলতেছি আমরা শুধু। তো এইটা দেখো এ কী করছে, এসে ব্যাট নিয়ে গেছে, সরাসরি কাভার নিয়ে এনেছে, ও হচ্ছে আমার মারার ধান্দা আছে। এবার ও ঘুরে গেল, আমি এই দেখো দাঁড়াইছিল যাতে আমার মারতে পারে, দেখছো? মানে শেষরি আছে না, সেই শেষরি। তো ঠিক আছে, আমার এই বন্ধু বলতেছিল যে তুই আমি আরও বলতেছিলাম যে আমার মতো ব্যাট কিনে তুই আড়াতে পারবি। ও বলতেছিল ব্যাট কিং তোরে আমি স্কার দিয়ে পিটিয়েবো। তারপর আমি 2টা গ্রেনেড ভয়তে মাইরে যায়। তারপর ও তো আমার স্কার দিয়ে পিটাইছে, উল্টা আমার গ্রেনেডে মাইর খাইছে। মানে সমানে ফাইট আছে এই জায়গা, মানে আমি যে লেভেলে প্লেয়ার, ও কিন্তু সেই লেভেলে প্লেয়ার, এমন। তো সমানে খেলা আছে আজকে। তো ঠিক আছে, ওই আর আমি দাঁড়া তুই এসকে, ও আবার গ্রেনেড পাতিছে। এখানে কিন্তু আমি গ্রেনেড ইউজ করে কিন্তু এটা মারতে পারতাম, কিন্তু ওদের বিশাল চালা বলছে গান নিয়ে আমার টপাটপ মারতো। আমি দূরের থেকে এসে কিন্তু গ্রেনেড মেরে দিই যাতে একটু ড্যামেজ খাই, কিন্তু আমি এটা ভুল কাজ করে ফেলি, সেটা হচ্ছে গ্রেনেড দিয়ে নষ্ট করে ফেলি। মানে আমার কপালটা, আমার হাত পা কাঁপতেছিল। এর কাছে আইরা যেতে আমার মাসে মাত্র সব শেষ, কারণ আমরা চ্যালেঞ্জ করছিল, আর আমি ওরা চ্যালেঞ্জ করে বলছিলাম তোরা আজকে আমি আড়াই দেখাবো। দাঁড়াও ইসরে এরা ওয়ান টেপ মারতে পারলাম না রে বেচারা। ওয়ান টেপ তো খালি না, পরবর্তীতে খাবি। ওকে, তো আমি আরো এখানে ঘুরতে দেখি যে এখানে স্পন হয়ে গেছে ওয়ান টেপ। ওকে গাইস, আমাদের 5টা কিল হয়ে গেছে। আর ভাই তারপরে ও যা খেলা দেখাইছে ভাই, মানে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম, এই কি খেলা দিচ্ছে দেখছো, কি লেভেলের মুভমেন্ট দিয়েছে। তারপরে আমি এখন ফুল কম্পিটিশনে এসে যাই, যে যেমনি কাছে প্রাইভেট ম্যাচটা হয়ে যেত। তারপরে আমার ফুল কম্পিটিশন, আমার ফুল
স্কিল দিয়ে ফুল কনফিডেন্স আর ফুল স্কিল নিয়ে আমি যাচ্ছিলাম ওর কাছে। তারপর দেখি যে ওইখানে আছে। তারপরে আমি বলতেছিলাম যে তোরা আমি লঙে মারবো না। তারপর ও বলতেছিল যে আই ব্যাট বাসে ব্যাট করি। তারপরে আমি আবার গ্রেনেড বাইরে রেখে দিয়েছিলাম যাতে একটু ড্যামেজ খাই। এখানে এসে তারপরে দেখি যে হারাম যাতে ওই জায়গা নেমে আসে। তারপরে এখানে একটু ঘোরাফেরা করি আমরা। তারপর আমার ফুল স্কিল দিয়ে আমার ফুল ট্রিক খাটাইয়া ওরা মারার চেষ্টা করি। বাট ও সময় এতটা চালাক যে আমি মারতেই পারিনি। কিন্তু কোনো ব্যাপার না, লাস্ট ম্যাচটা আমি সার্ভাইভ করে টিকছিলাম। এত গেছে ড্যামেজ দিয়ে তো আমি এখানে টয়লেট করি। কিন্তু হারামজাদা তো বুঝে আসছিল, তো আমি আগে বুঝে এখানে পালার চেষ্টা করি। কিন্তু ও এতটা চালাক যে ছাদের উপরে গেছিল যাতে আমি যদি পলাতে যাই তাহলে ও হচ্ছে ওইখান থেকে স্কার দিয়ে আমার ফুল ড্যামেজ দিয়ে মেরে ফেলে। কিন্তু এখানে আমি একটু হেলথ রিকভার করতে বসেছিলাম, বাট এ আমার হেরে যায়। কিন্তু এখানে আমি একটা চালাকি করি, আমি রিভাইভ হওয়ার পরিবর্তে এখানে কয়েক সেকেন্ড থাকি। তারপরে যাই 1 সেকেন্ড হয় আর আমি রিভাইভ হয়ে যাই, আর এইভাবে আমি ম্যাচটা জিতে যাই। তো এভাবে আমি চালাকি করে ম্যাচটা জিতে যাই। তারপরে ও বলতেছিল দাদা আপনি আমার সাথে সিলিং করে জিতছিস তাই না, পরবর্তীতে তোকে দেখে নেবো নেক্সট ম্যাচে। দুর্ভাগ্যবশত আমি ম্যাচটা দেখাতে পারিনি, সেকেন্ড ম্যাচটা। তো এর সাথে যদি আরও গেম প্লে দেখতে চাও তাহলে আমি আনতে পারি। তা আজকের মতো টাটা, বাই বাই।